হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ডিজে এর নতুন অ্যাকশন ক্যামেরা অ্যাকশন 6 নিয়েছি, সাথে আছে ডিজিআই মাইক মিনি। I hope my voice doesn't clip as the microphone is very close to my mouth. All right. Well, I saddled up my shoes. So hello everyone, welcome back to another video from Mortoja Vlogs. আমার vlogging ফ্যামিলিতে নতুন আর একটা ইনস্ট্রুমেন্ট যোগ হয়েছে, ডিজে অ্যাকশন 6. My gosh. Headed out at dawn. Okay. Yeah, I saddled up my shoes. Headed out at dawn. দেখি এটার ফুটেজটা কেমন আসে। সাথে KNF এর একটা এনডি ফিল্টার নিয়েছিলাম, যেটাতে 6 পিস এনডি ফিল্টার থাকে। এর মধ্যে সবচেয়ে ট্রান্সপারেন্ট যেটা, সেটা এখন সেট করছি ক্যামেরাতে। সো আশা করি যে মোশন ব্লারটাও বেশ ভালোই আসবে। অ্যাকচুয়ালি আই ডিডন্ট কম্প্রোমাইজ অন এনিথিং, যেটা প্রয়োজন সেটাই নিয়েছি ক্যামেরার সাথে। আশা করি যে এখন থেকে খুব বেশ ভালো রকমের ভিডিও কন্টেন্ট দিতে পারবো। এই অ্যাকশন ক্যামেরাটা নেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে ফেসলেস ভিডিও করা, অর্থাৎ সবসময় ক্যামেরায় নিজের চেহারা দেখাতে ভালো লাগে না। তাই একটা অ্যাকশন ক্যামেরা নেওয়া, যাতে নিজে মন খুলে কথা বলতে পারি। এই দেখেন কি সুন্দর, আমার চেহারা দেখানো লাগতেছে না, বাট আমি ভিডিও করতে পারতেছি, কথা বলতে পারতেছি। তো যার ফলে আমি আসলে রেগুলার ভিডিও করার একটা আগ্রহ পাবো। Lord, I don't need no preacher. Oh my God, why these guys are coming in this way? My God. ইউজ করছি ডিজাই অ্যাকশন 6, সাথে লাগানো আছে KNF এর এনডি ফিল্টার। এনডি ফিল্টারের যে সেটটা নিয়েছি ওটাতে 6টা এনডি ফিল্টার আছে। তো এর মধ্যে ট্রান্সপারেন্ট যেটা, এখন যেহেতু বিকেল, গোল্ডেন আওয়ার চলতেছে, এই জন্য ট্রান্সপারেন্ট যে এনডি ফিল্টারটা ছিল সেটা ইউজ করতেছি। আশা করি ফুটেজ ভালোই আসবে। You can't tell my woman I'm gone, and I ain't coming back. ঠিক এই মুহূর্তে আছি আটি মডেল সোসাইটির সেকেন্ড ফেজে, আর আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি এই ভিডিওতে যে মাইক্রোফোনটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিজিআই মিনি মাইক। আই হোপ দিস রোড ইজ নট ক্লোজড। নিউ এক্সপিরিয়েন্স। আই হোপ যে এখন থেকে আমি রেগুলার ভিডিও বানাতে পারবো। এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা। এই পুকুরগুলোতে যখন পানি থাকে তখন বেশ ভালোই লাগে। এই ভিডিওতে আসলে তেমন কোনো কথাবার্তাই বলা হবে না, যেহেতু আজকের এই ভিডিওটা একটা টেস্টিং পারপাসে করা। আমি দেখছি যে আমার ক্যামেরাটা কেমন পারফর্ম করছে। আজকে একটা সেটিংসে ক্যামেরাটা অন করে বের হয়েছি। এই ভিডিওটা করার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার ক্যামেরাতে কোন সেটিংসটা সবসময় রাখাটা ঠিক হবে। তো আসলে এই উদ্দেশ্য নিয়ে আসলে বের হওয়া। তো কাজে এই ভিডিওতে আমি র্যান্ডম কথাবার্তা বলতেছি, একই কথা বারবার রিপিট করা হইতেছে অবশ্য। সো আমি একটা জায়গাতে দাঁড়াবো, তারপর আমি আমার ফুটেজগুলো চেক করব। আমি দেখতে যাই আসলে ফুটেজগুলা ঠিকঠাক আসতেছে কিনা। এই রাস্তাটা মনে হয় তেমনটা ব্যবহার করা হয় না, তাই রাস্তার উপরে অনেক বড় বড় ঘাস গজিয়েছে এবং মাঝখানে কুকুর বসে আছে। আটি মডেল সোসাইটির ফল গাছগুলোতে এবার বেশ ভালো ফল আসছে মাশাআল্লাহ। ওই মাথায় গিয়ে দাঁড়াবো,
তারপর আমি ফুটেজটা চেক করে দেখব। আচ্ছা, ভিডিওর ফুটেজ ভালোই আসছে, তবে আমার মনে হচ্ছে যে সাউন্ডটা একটু বেশি লাউড। কারণ হচ্ছে আমার মাইক্রোফোনটা আমি ঠিক এই জায়গাটাতে সেট করছি, একেবারে ঠিক মুখের সামনে, তো যার ফলে মনে হচ্ছে যে অনেক বেশি লাউড হয়ে যাচ্ছে সাউন্ডটা। সো আপাত দৃষ্টিতে ফুটেজগুলো ভালোই মনে হইলো, ফুটেজগুলো একটু চেক করলাম এখানে দাঁড়ায়া। আজকের ভিডিওটা শ্যুট করতেছি 1:1 ফ্রেম সাইজে, পরের ভিডিওটা শ্যুট করব 16:19 রেশিওতে, এবং তারপরের ভিডিওটা শ্যুট করব 9:16 রেশিওতে। তো ফুটেজ ভালোই আসতেছে, অবশ্য গোল্ডেন আওয়ারের ফুটেজ ভালোই আসে। তারপর আস্তে আস্তে এই ক্যামেরার অ্যাডভান্স ফিচারগুলো আস্তে আস্তে আমি রিভিল করব, যেমন এটাতে ডিলক 10 বিটে শ্যুট করা যায়, অর্থাৎ আপনি চাইলে প্রফেশনাল কালার গ্রেডিংও করতে পারবেন। গতকাল বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় ধুলাবালি আজকে একটু কম। আমি হাসানের বাসার কাছাকাছি গিয়ে হাসানকে একটা কল দিব, সে যদি বাসায় থাকে তারপর তাকে নিয়ে যাব হচ্ছে কেরানীগঞ্জের ভাইরাল রোড আকসাইলে। টার্ফ হয়েছে এখানে, এটার টেস্টিং চলতেছে। রাতের বেলা দেখি যে লাইট জ্বলে এখানে, হয়তোবা শীঘ্রই খেলাধুলা শুরু হবে। আপনারা আমার একটা ভিডিও নিশ্চয়ই দেখছেন, যেখানে আমি দেখাইছি 54 টাকা খরচ করে 10 টাকার চা খাইতে যাওয়া। সেই রোডটাতেই, সেই রোডটা জনপ্রিয় করছে আমাদের নাজির কাকা। প্রথমে সেখানে নাজির কাকার চায়ের দোকানটাই ছিল বিখ্যাত, তারপর সেই চায়ের স্টলকে কেন্দ্র করে আরও বিভিন্ন ধরনের রেস্তোরাঁ, চায়ের দোকান, মুড়ির দোকান গড়ে উঠছে। আর যেতে যেতে সেখানে আমি বিকেলবেলাটা উপভোগ করতে পারবো এবং আসার সময় সন্ধ্যা হয়ে যাবে। সেক্ষেত্রে রাতের বেলা এই ক্যামেরাটা কেমন পারফর্ম করে সেটাও কিন্তু টেস্ট হয়ে যাবে। এই মোড়টা খুব চমৎকার লাগে কর্নারিং করার জন্য। It's highway, it's our way. এতটুকু রাস্তা খুব সাফার করায় আমাদেরকে। নর্মালি বিকেল বা সন্ধ্যায় যখন ঘুরতে বের হই তখন ওই দিকটাতে যাওয়া হয় আর কি, যেদিকে যাচ্ছি এখন। তো এই এতটুকু রাস্তা আমাদেরকে বেশ সাফার করায়। এটা হচ্ছে সাক্তা এবং তারানগরের বর্ডার। এই যে আমরা চলে আসলাম সাক্তা থেকে তারানগর ইউনিয়নে। না, চলে আসছি বলা যাবে কি, চলে আসছি বলা যাবে না, রাস্তার সাক্তা এবং তারানগরের বর্ডার দিয়ে যাচ্ছি এখন আমরা। হাসানের বাসার এখানে চলে আসছি। Now I will call Hassan to come along. সো হাসানের বাসায় আসছি। হাসান আমার জন্য আম নিয়ে আসছে, আর সে এইমাত্র তার অফিস থেকে ব্যাক করছে। সো গোসল টোসল করে তারপর বের হবে। হি হ্যাজ জাস্ট টেকেন 3 মিনিটস। সে আমাকে বললো, ভাই আপনি একটু বসেন, আমটা খান অ্যান্ড দেন আমরা একসাথে বের হবো। সো এখানে মোড়াও দিছে, আমি মোড়ার উপর হেলমেটটা রাখছি। না হাসান, তুমি খুব পাঞ্চুয়াল, সময় আসলে 5 মিনিট নিছো, 3 মিনিটের কথা বললা, মাফ করে দিলাম। যাও, এদিকে রাস্তা ভালো আছে চিপা দিয়া, পানি জমা থাকলে কিন্তু যাবো না, ব্যাক করুম আবার। আজকে আবার বাইকটা ওয়াশ করাইছি বুঝছো, তো এটা খুব মুশকিল হয়ে যাবো যদি পানি থাকে আর কি। পানি না, আসলে রাস্তা কিনা পুকুর সেটাই বুঝে মুশকিল হয়ে যায়। বাত সহি হ্যাঁ কি নেই বাতাও। এই যে এই যে এই যে হাসান, এই যে এই যে এইটা কাজ করছে, আর এই যে এই যে এই যে দেখছো, পানি দেওয়ার কথা ছিল না, আর পাই না, আর পাই না। আরে এই জায়গায় পানি দিছে, কাজ করছে।
কি একটা মুশকিল বলো, গাড়িটা আজকে আজকে ওয়াশ করাইছি। যাক, বাইক থাকলে ভালো রাস্তা মন্দ রাস্তা সব রাস্তা দিয়ে যাইতে হয়। ও শিট, না এদিক দিয়ে it was not a good idea to come along this road. It was not a good idea. এই রাস্তাটা দিয়ে রিক্সাও আসে, এই রাস্তাটা এত চিপা, 4 ফিটের রাস্তা একটা। না জানি কোন অপরাধে দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না, কত সুখে আছি বেঁচে খবর নিলা না, বিধি খবর নিলা না, আমি ছাড়া আমার কেউ আর সুখের পরিজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন। এই তো বেলা পড়ে যাচ্ছে, এখন আমরা আছি কলাতিয়া আটিবাজার রোডে। গন্তব্য আকসাইল নাজির কাকার চায়ের দোকান। আজকেও একজন ব্লগারকে দেখলাম, তিনি সেই রাস্তাটাকে কেরানীগঞ্জের ভাইরাল রাস্তা নামে আখ্যায়িত করেছেন এবং সেখানে একটা ফুড ব্লগ করেছেন। নাজির কাকার চায়ের দোকানের পাশে একটা হালিমের দোকান আছে, খুব সুলভ মূল্যে একটা ভালো মানের হালিম ওখানে পাওয়া যায় এবং ওটা খুব টেস্টি। তারপর মাশরুম পাওয়া যায় 10 পিস 100 টাকা। এই যে কথার মধ্যে জড়তা এসে পড়ছে, যখন আমি কনসিয়াসলি কথা বলি তখন কথার মধ্যে জড়তা এসে পড়ে, যখন নর্মালি কথা বলি তখন এই রকম জড়তা থাকে না। বেসিক্যালি আই ক্যান টক ফাস্টার। কনসিয়াস মাইন্ডে যখন কথা বলতে যাই তখন কথার মধ্যে জড়তা চলে আসে, এবং যখন সাবকনশিয়াস মাইন্ডে কথা বলি তখন কথার ভিতরে কোনো জড়তা থাকে না। আর স্বাভাবিকভাবেই ক্যামেরায় কথা বলার সময় আমরা একটু কনসিয়াস মাইন্ডেই কথা বলার চেষ্টা করি। যাক, রেগুলার ব্লগ করতে করতে অভ্যাস হয়ে যাবে। দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছি সুজুকি জিক্সার FI ABS এই বাইকটা নিয়ে, কিন্তু বারবার আমাদের গতিরোধ করতে হচ্ছে রাস্তার উপর বিভিন্ন রকম খানাখন্দের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আরও একটি বিশাল খানাখন্দ, কিন্তু আমাদের বাইক কিন্তু থেমে নেই, আমরা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলছি। এই খানাখন্দ অতিক্রম করে চলে আসছি আমরা নাজির কাকার চায়ের দোকানে। চা দিয়েন। হ্যাঁ, হাসানের গাছের আম। আমরা আকসাইলে নাজির কাকার চায়ের দোকানের সামনে বসে খাচ্ছি। নাজির কাকার চা চলে আসছে, এখন আমরা দুই ভাই বসে চা পান করছি। সামনে চমৎকার একটা সবুজ পরিবেশ। ক্যামেরার সুপার নাইট ভিউ মুডটা অন করেছি, সো আপনারা একটা আন্দাজ পেয়ে যাবেন যে আসলে এটা কম আলোতে কেমন পারফর্ম করে। যদিও পুরোপুরি সন্ধ্যা হয় নাই, গধূলি বেলা কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। তো যখন অন্ধকার একটু বাড়বে তখন বোঝা যাবে যে এটার নাইট টাইম পারফরমেন্স কেমন। মোটর ব্লগিং করতে গেলে কথা বলতে হবে অনেক, তাই না? মানে কমেন্ট্রির মতো কথা বলতে হবে, কমেন্ট্রির মতো। এই ক্যামেরার সেন্সরটা 1 ইঞ্চ সেন্সর হওয়ার কারণে
লো লাইটেও বেশ ভালো পারফর্ম করে এবং এটার ব্যাটারি ব্যাকআপও খুব ভালো এবং এটাতে হচ্ছে আপনি মাল্টিপল টাইপের শ্যুট করতে পারবেন, মানে হেডশটের জন্য একদম বেস্ট ক্যামেরা। মোটো ব্লগিংয়ের জন্য তো আছেই, অনেকগুলো রিভিউ দেখছি। রিভিউর মধ্যে বর্তমানে অ্যাকশন ক্যামেরার মধ্যে DJI Action 6, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরাস আউট দেয়ার ইন দ্য মার্কেট। এই তো মাগরিবের আজান হয়ে গেছে, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাইট টাইমে এটার ভিডিও আউটপুট কেমন আসে। আমি একেবারে অটো মোডে শ্যুট করছি, প্রো মোডে না, কারণ ম্যাক্সিমাম ইউজাররাই হচ্ছে অ্যামেচার ইউজার। তো হাসান, আল্লাহ হাফেজ, তুমিও খুব টায়ার্ড, বাসায় যাও, রেস্ট নাও এবং আমার দর্শকদেরকে তুমি বাই বলে যাও। সামনে আসো, বলো যে বাই, আমার ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই। আবার দেখাইব অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই। সো হাসানকে বাসায় ড্রপ করে আসলাম, আমিও চলে যাচ্ছি বাসার দিকে। আজকের ভিডিও করার যে পারপাস, আশা করি পর্যাপ্ত পরিমাণে ফুটেজ আমি পেয়েছি। এখন এটাকে এডিট করে ছাড়বো, কোনো কালার গ্রেডিং থাকবে না, ঠিক যেভাবে শ্যুট করেছি সেভাবেই ছাড়বো, কাট থাকবে অবশ্য। সো আমিও বাসার দিকে একেবারেই চলে আসছি। আই এম গোয়িং ব্যাক হোম। সো আপনারা যদি এই ক্যামেরা সম্পর্কে আরও জানতে চান, কোনো স্পেসিফিক বিষয় যদি জানতে চান, তাহলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এবং আপনারা যদি আমার কাছ থেকে মোটো ব্লগিং দেখতে চান বা কোন টাইপের ভিডিও দেখতে চান, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Headed out at dawn.